পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সহকর্মী নাইম আবির আমাদের সাথে যোগ দিচ্ছেন। আবির, বৈঠকটি কি ইতোমধ্যে শেষ হয়েছে কিনা এবং যে বিষয়টি আসলে বলা হচ্ছিল যে পল কাপুর আসলে যে অঞ্চল নিয়ে আসলে তিনি কাজ করেন, মূলত কি এই অঞ্চল ভিত্তিক বৈঠকটি হয়েছে? বৈঠকটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং দীর্ঘ সময় ধরে বৈঠক হয়েছে। প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে এবং এরপরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 10:30টার কিছুক্ষণ পরে পল কাপুর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক তিনি বের হয়ে গেছেন। এই মুহূর্তে তিনি সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কারণ সেখানে তার 3টি বৈঠক রয়েছে। প্রথমে তিনি বৈঠক করবেন বাণিজ্য মন্ত্রী, তারপরে অর্থমন্ত্রী এবং সবশেষ বৈঠক করবেন বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী। জানিয়ে রাখি, আজকের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার যে বৈঠক, সেই বৈঠকে মূলত স্থান পেয়েছে মূলত দুই দেশের মধ্যকার কৌশলগত গুরুত্বের যে বিষয়গুলো সেটি। তবে শুরুতেই একটু বলে রাখি যে ট্যারিফ নির্ধারণ বা ট্যারিফের বিষয়টি আসলে গুরুত্ব পেয়েছে স্বাভাবিকভাবে, কারণ এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এটি কার্যকর হবার ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। এছাড়া সামরিক চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে, যেহেতু নিশ্চয়ই জেনে থাকবেন যে প্রধানমন্ত্রী যখন দায়িত্ব গ্রহণ করেন তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন এবং সেই শুভেচ্ছা বার্তায় কিন্তু তিনি বিষয়গুলো উল্লেখ করেছেন। তার মধ্যে একটি বিষয় লিখেছেন তিনি সামরিক চুক্তির বিষয়টি, অর্থাৎ ইন্দো প্যাসিফিক অঞ্চলের যে কৌশলগত অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই অবস্থানের কারণেই কিন্তু তারা চায় স্বাভাবিকভাবেই যে এখানে বাংলাদেশের সঙ্গে একটা সামরিক চুক্তি তাদের হোক, অস্ত্র কেনাকাটার চুক্তি। এবং যেহেতু পল কাপুর ভারত হয়ে এসেছেন বাংলাদেশে, অর্থাৎ দিল্লি হয়ে এসেছেন, সুতরাং এটি প্রাসঙ্গিকভাবেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিষয়গুলো আলোচনার স্থান পেতে পারে বলেই ধারণা করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি আমাদেরকে কোনো কিছুই জানানো হয়নি, আমরা যতখানি জানতে পেরেছি সেগুলোই বললাম। পল কাপুর যখন বের হয়ে গেছেন তখন আমরা তাকে প্রশ্ন করেছিলাম, তখন তিনি শুধু একটি লাইনই বলেছেন যে বৈঠকটি ভালো হয়েছে বাংলাদেশের সঙ্গে। সুতরাং এখন আমরা অপেক্ষা করছি পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ের জন্য। তিনি কথা বললেই হয়তো আমাদের দর্শকদেরকে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো যে বৈঠকে কোন কোন বিষয় আসলে আলোচনা হলো। তবে সার্বিকভাবে যদি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলোই আলোচনা হয়েছে এবং একসাথে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়গুলো আলোচনা হওয়ার টেবিলে ছিল বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার কাছে সবশেষ। পরবর্তীতে যখন মন্ত্রী কথা বলবেন তখন আবার যুক্ত হবো আপনাদের সঙ্গে। আবির, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনার মাধ্যমে বাকি তথ্য দর্শকদের জানাবো। আমাদের সহকর্মী জানাচ্ছিলেন পররাষ্ট্রের পর এবারে বাণিজ্য মন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সাথেও বৈঠকে বসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন আমাদের সহকর্মী মাহাদি হাসান, আরও জানাচ্ছেন তিনি। মাহাদি, পল কাপুর একটু আগে আমরা যেমনটি দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার বৈঠকটি সম্পন্ন করেছেন। আমাদের সহকর্মী নাইম আবির জানাচ্ছিলেন যে এখানে তিনি 3টি বৈঠকে অংশগ্রহণ করবেন। তো প্রথম বৈঠকটি আসলে কোন সময় অনুষ্ঠিত হবে, তার আগে কি কি আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সেগুলো যদি জানাতেন। ধন্যবাদ শাফাত। যেমনটা শুনছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে আসবেন পল কাপুর। তিনি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং বিশেষভাবে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সম্পর্কিত বিষয়গুলো নিয়ে তিনি ডিল করেন। সেই জায়গা থেকে সচিবালয়ে তিনি এখানে অর্থ মন্ত্রণালয় রয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় রয়েছে। এই 3টি মন্ত্রণালয়ে আলাদাভাবে তিনি বৈঠকে বসবেন এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তিনি মূলত আলোচনা করবেন। তার অপেক্ষায় আমরা রয়েছি। ঠিক কখন আসবেন সে বিষয়টি এখনও নির্ধারিত হয়নি, তবে হয়তোবা তিনি ঘণ্টাখানেকের মধ্যেই উপস্থিত হবেন সচিবালয়ে। সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব। আর এর পাশাপাশি যদি বলে রাখি যে সচিবালয়ে আমরা জানি যে এখন নিয়মিতই অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজও ঠিক 9টার পরপরই সচিবালয়ে প্রবেশ করেছেন তিনি এবং আজকে তার 4টি পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে, যার একটি ইতিমধ্যে হয়ে গেছে। সকাল 10টায় আনসার ও ভিডিপি মহাপরিচালকের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ ছিল, যেটি ইতিমধ্যেই হয়ে গেছে। অর্থাৎ বাহিনীর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী। আর এরপরে 10:30টায় আরেকটি বৈঠক শুরু হয়েছে, সেটি বৃক্ষরোপণ নিয়ে। সেই 10:30টার বৈঠকটি এখন পর্যন্ত চলছে বলে আমরা জেনেছি।
আপনি জানেন যে বিএনপির নির্বাচনী ইশতেহারে যে ৩১ দফা ছিল তার মধ্যে ৯টি অগ্রাধিকার ছিল, যে ৯টিকে অগ্রাধিকার দিয়ে মূলত বিএনপি তাদের সরকার গঠনের পর থেকে তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। এর মধ্যে যদি বলি যে ফ্যামিলি কার্ড রয়েছে, কৃষক কার্ড রয়েছে, হেলথ কার্ড রয়েছে, বৃক্ষরোপণের মতো বিষয়গুলো রয়েছে। তো সেই বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে যেহেতু তাদের এটি অগ্রাধিকারমূলক, সেই অগ্রাধিকার নিয়েই মূলত আজকের বৈঠকটি। এবং আমরা জানি যে বিএনপির অঙ্গীকার ছিল 5 বছরে 25 কোটি গাছ তারা লাগাবে এবং বছরে 5 কোটি গাছ তারা লাগাবে। সেই গাছ লাগানোর পরিকল্পনা কোথায়, কিভাবে এই গাছগুলো লাগানো হবে সেটির বিষয়ে বিশদ আলোচনার জন্যই মূলত আজকে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এর বাইরে আর ছোট করে দুটি বৈঠকের বিষয়ে যদি জানিয়ে রাখি, একটি হেলথ কার্ড অর্থাৎ সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনের জন্য যে হেলথ ইস্যু রয়েছে সেই বিষয়টি নিয়ে আরেকটি বৈঠক রয়েছে বেলা 11টার পরে। আর এর পাশাপাশি 1:30টার দিকে রয়েছে তার আরেকটি বৈঠক, যেটি মূলত খাল খনন। মাদি, নিশ্চয়ই আসলে এই বৈঠকের পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা বিস্তারিত দর্শকদের জানাবো।